এক্সপার্টস গাইডেন্সের এবারের ভিডিওতে আমরা বেশ কিছু দরকারি কারেন্ট অ্যাফেয়ার্স এর ইনফরমেশন দেব। এই ভিডিওতে থাকবে বিশুদ্ধভাবে খুব ইম্পর্টেন্ট পোস্টে যে অ্যাপয়েন্টমেন্টগুলো সদ্য হয়েছে তার কিছু বিবরণ। আমরা প্রথমেই যাব আরবিআই এর গভর্নর। তোমাদের জানা থাকতে পারে এর আগে যিনি আরবিআই এর গভর্নর ছিলেন তিনি শক্তিকান্ত দাস, তার টার্ম শেষ হয়ে গেছে, তিনি অবসর নিয়েছেন এবং তার জায়গায় আমাদের পরবর্তী গভর্নর সঞ্জয় মালহোত্রা, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সঞ্জয় মালহোত্রা দেশের আরবিআই এর 26তম গভর্নর, যিনি একজন আইএএস অফিসার, রাজস্থান ক্যাডারের। 1990 সালে তিনি আইএএস হিসাবে যোগ দিয়েছিলেন, বিভিন্ন দপ্তরে কাজ করেছেন এবং শেষ পর্বে আরবিআই গভর্নর হিসাবে অ্যাপয়েন্টমেন্টের ঠিক আগে তিনি ছিলেন সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। এই দপ্তরটা ভারতের অর্থ মন্ত্রকের আন্ডারের একটি দপ্তর, সেখানে তিনি সেক্রেটারি হিসাবে কাজ করেছেন। তার আগে অন্য অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে কাজ করার অভিজ্ঞতা তার ছিল। তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আরবিআই এর গভর্নর হিসাবে, অর্থাৎ আগামী বছরগুলোতে তিনি গভর্নর হিসাবে কাজ করবেন। তার আগে গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস, তিনিও একজন আইএএস অফিসার। লক্ষ্য করার বিষয় হলো এর আগে অধিকাংশ পদে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আরবিআই গভর্নর হিসাবে তারা ছিলেন ভারতের বিভিন্ন রকম প্রখ্যাত অর্থনীতিবিদ। তার মধ্যে দুজনের নাম এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয়। একজন আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং আর একজন ডক্টর বিমল জালান। বিমল জালান তিনি পশ্চিমবঙ্গে ছিলেন, কলকাতার লোক। আর মনমোহন সিং সম্পর্কে তো কোনো বর্ণনার প্রয়োজন নেই এখানে। তারও পরে যারা বা আগে অনেক অর্থনীতিবিদ তিনি তারা আমাদের এই দেশের আরবিআই গভর্নর হিসাবে কাজ করেছেন। ধরে নেওয়া হচ্ছে দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, ব্যাংকের ফাংশন নিয়ন্ত্রণ করা, দেশের মূল্য বৃদ্ধি, ফরেন এক্সচেঞ্জের উপরে কন্ট্রোল, এই যাবতীয় কাজের ব্যাপারে যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান তা আরবিআই, সেই আরবিআই গভর্নরে একজন অর্থনীতিবিদ হলে তিনি ভালো কাজ করতে পারবেন। কিন্তু সেই ট্র্যাডিশন ভেঙে দিয়েছেন বর্তমান সরকার। তারা প্রথমে শক্তিকান্ত দাসকে যিনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তিনি ছিলেন একজন আইএএস অফিসার, এবং আইএএস অফিসার শুধু নয়, তার পঠন পাঠনের বিষয় ছিল একাডেমিক সিস্টেমে হিস্ট্রি। তো তখন অনেকেই মনে করেছিলেন যে তার আগে যিনি ছিলেন সেই বিখ্যাত অধ্যাপক হিসাবে রঘুরাম রাজন, তিনি বিদেশি শিকাগো ইউনিভার্সিটির বড় অধ্যাপক, নামী অধ্যাপক। ও তারও পরে যিনি ছিলেন তিনি উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেলও তিনিও একজন ইকোনমিস্ট, তিনিও গভর্নর হিসাবে কাজ করেছেন, 24th গভর্নর হিসাবে কাজ করেছেন। তারপরেই এই ট্র্যাডিশন ভেঙে শক্তিকান্ত দাস আইএএস অফিসার এলেন ইতিহাসে, এবং বর্তমানে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তিনি 26তম গভর্নর, তিনি সঞ্জয় মালহোত্রা। তার একাডেমিক কোয়ালিফিকেশন হলো ইঞ্জিনিয়ার। তিনি আইআইটি কানপুরের একজন ছাত্র, মেধাবী ছাত্র, এবং তিনি 1990 সালে আইএএসে যোগদান করেছিলেন। অর্থাৎ এবারেও আমাদের সেই দেখার একটা পরীক্ষা সরকারের, যে এই ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদরা বাদ দিলেও তারা আরবিআইকে কিভাবে পরিচালনা করেন। শক্তিকান্ত দাসের সম্পর্কে অ্যাডভার্স কোনো আলোচনা হয়নি। তার রিটায়ারমেন্টের পরে যেসব পত্রপত্রিকায় লেখা যা কিছু প্রকাশিত হয়েছে তাতে তার পারফরমেন্সকে কখনো আন্ডারমাইন করা হয়নি। আমরা আশা করব সঞ্জয় মালহোত্রার ক্ষেত্রেও সেই দিকটা হবে, কারণ এরা একাডেমিক সার্কেলের বাইরেও আইএএস হিসাবে বিভিন্ন পদে কাজ করার জন্য এরা অর্থনীতির ডিগ্রি না থাকলেও তারা কিন্তু দেশের অর্থনীতি, দেশের অর্থ ব্যবস্থা, দেশের শাসন প্রণালী, দেশের বিভিন্ন অংশের ফাংশন, সরকারের ফাংশন, এই বিষয়গুলোকে কিন্তু তারা একাডেমিক অর্থনীতিবিদ যারা তাদের চাইতে কম বোঝেন না। তো যাই হোক, আমরা এরপরে আর যার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব তিনি হলেন আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আর সেই পদটি অনেক দিন ধরে খালি ছিল। সেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস বি রামাসুব্রমণিয়াম, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে।
এর আগে গত জুন মাস থেকে অরুণ কুমার মিশ্র তিনি এই পদে ছিলেন, তার পদ শেষ হয়ে যাওয়ার পরে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, অনেকদিন খালি ছিল। এবারে এলেন জাস্টিস রিটায়ার্ড বি রামাসুব্রমণিয়াম। তিনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ডিসেম্বর 31 থেকে, চলবে আগামী বছরগুলোতে। এরপরে আমাদের রেভিনিউ সেক্রেটারি, একটি গুরুত্বপূর্ণ পদ দেশের, সেই পদে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে তিনি একজন আইএএস অফিসার। তিনি এবারে বাজেট তৈরি করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকবে। তা এর আগে ছিলেন অরুণীশ চাওলা। এবারে ডিজিসিএ তোমাদের হয়তো জানা থাকবে, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন হচ্ছে যে অসামরিক বিমান পরিবহন যে ব্যবস্থা, সেই সংস্থার প্রধান হিসাবে কাজ করবেন ফয়াজ আহমদ কিদোয়াই। তিনি 4 জানুয়ারি 2025 থেকে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তিনিও একজন মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস, 1996 ব্যাচের ফয়াজ আহমেদ কিদোয়াই। নেক্সট UIDAI, পুরো ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই পদের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ভুবনেশ কুমারকে। ভুবনেশ কুমার একজন 1995 ব্যাচের আইএএস অফিসার। তোমাদের জানা থাকবে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি, এরা আমাদের যে আধার যেটা আমাদের আইডেন্টিফিকেশনের জন্য এখন যেমন একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হলো ভুবনেশ কুমারের। এর আগে তিনি ভারত সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দপ্তরের তিনি কাজ করছিলেন এডিশনাল সেক্রেটারি হিসাবে। একটা বড় বদল হয়েছে আমাদের ইসরোতে। ইসরো যারা আমাদের সেই যে চন্দ্রাভিযান, তার সাথে যে সংস্থা আমাদের জড়িত, মহাকাশ গবেষণা, রকেট পাঠানো, রকেট তৈরি, নতুন পরীক্ষা নিরীক্ষার বিষয়ে ভারতের যে সংস্থা মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো, সেই ইসরোর যিনি পদাধিকারী ছিলেন, তার টার্ম শেষ হওয়ার পরে নতুন চিফ এবং স্পেস দপ্তরের, মহাকাশ দপ্তরের সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হলো বি নারায়ণন। এই সংস্থারই একজন লোক, অত্যন্ত এক্সপিরিয়েন্সড অফিসার, এখানে দীর্ঘদিন ধরে কাজ করা, বেশ বড় মাপের সায়েন্টিস্ট। তিনি 14 জানুয়ারি থেকে এই পদে বসবেন। তিনি এস সোমনাথ, তাকে তিনি সাকসিড করলেন, অর্থাৎ ওনার টার্মে শেষ হয়ে যাওয়ার পরে সেই আসনে বসছেন বি নারায়ণন। তো এই কয়টি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এরকম অত্যন্ত দরকারি জিনিস নিয়ে আসব, একের পর এক ইনফরমেশন নিয়ে আসব, খেলাধুলা সংক্রান্ত, বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতাদের অ্যাপয়েন্টমেন্ট, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইত্যাদি, বিভিন্ন স্পোর্টস এর ইনফরমেশন যেমন থাকবে, তার সাথে বিভিন্ন আন্তর্জাতিক এবং আমাদের দেশের যে মিটিং, সেই সব বিষয় নিয়ে আমরা একের পর এক ইনফরমেশন প্রোভাইড করতে থাকব। যাদের জিকের বিষয়ে আগ্রহী যারা এবং যাদের জানা অত্যন্ত প্রয়োজন, তারা আমাদের এই ভিডিওগুলো ফলো করতে থাকুক।